সাল 1224। এটি ছিল পূর্ব স্লাভদের প্রথম সংরক্ষিত রাষ্ট্র। নবম শতকে ভাইকিং বংশোদ্ভূত রাজা রুবিন নটগের্দে রাজত্ব শুরু করেন। রাজধানী ছিল কিয়েভ, বর্তমানে ইউক্রেনের রাজধানী। 988 সালে প্রিন্স ভ্লাদিমির খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, যা রাশিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। 1300 শতকে মঙ্গল তাতার বাহিনী কিয়েভ ধ্বংস করে দেয়। মঙ্গল যুগ ও মস্কোর উত্থান। সাল 1240 থেকে 1480। মঙ্গল শাসনের অধীনে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে দান দিতে হতো। মস্কো রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হয় এবং মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 1480 সালে মঙ্গলদের শাসনের অবসান ঘটান। নিজেকে তৃতীয় রোম ধারণার প্রবণতা হিসেবে দাবি করেন। 1547 সালে প্রথম উপাধি গ্রহণ করেন। অত্যন্ত নিঠুর ছিলেন, তবে কেন্দ্রীয় শাসন মজবুত করেন। 300 বছরের রাজত্ব রাশিয়াকে ইউরোপের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে। প্রথম বিশ্বের যুদ্ধের কষ্ট, দরিদ্র এবং জারের ব্যর্থতার কারণে 1917 সালে রাজত্বের পতন ঘটে রাশিয়া। 1922 সালে রাশিয়া সহ 15টি প্রজাতন্ত্র মিলে সোভিয়েত ইউনিয়ন গঠন করেন। সোভিয়েত ইউনিয়নের বিশাল ভূমিকা ছিল নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ে। পরে বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়। সোভিয়েত কমিউনিজম বনাম আমেরিকা পুঁজিবাদ। শুরু হয় শীতল যুদ্ধ। এখন বর্তমান রাশিয়া ও আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বহুদিন ধরেই জটিল এবং টানাপোড়েন। এই সম্পর্ক ইতিহাস, ভূ-রাজনীতি, সামরিক শক্তি, আদর্শিক পার্থক্য, রাজনীতি ও বিশ্ব রাজনীতির নানা ঘটনায় গঠিত। 1945 থেকে 1991 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে দুটো প্রধান শক্তি ছিল: সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া নেতৃত্বাধীন কমিউনিজম, এবং যুক্তরাষ্ট্র, পুঁজিবাদ ও গণতন্ত্রের প্রতীক। পারমাণবিক অস্ত্র, গোয়েন্দা যুদ্ধ, CIA ভার্সেস KGB, মহাকাশ প্রতিযোগিতা, ভিয়েতনাম যুদ্ধ, কিউবান মিসাইল সংকট, এইসবই উত্তেজনা সৃষ্টি করে। যদিও 1991 সালে সোভিয়েত পতনের শীতল যুদ্ধ শেষ হয়, কিন্তু সেই অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতা আজও টিকে আছে। ন্যাটো পশ্চিমা সামরিক জোট, যেখানে যুক্তরাষ্ট্র নেতৃত্বে। রাশিয়া চায় না তার সীমান্তে ন্যাটোর প্রভাব বাড়ুক। ইউক্রেন, জর্জিয়া ইত্যাদি দেশের ন্যাটোর যোগ দেওয়ার সম্ভাবনায় রাশিয়া প্রবল আপত্তি জানায়। রাশিয়ার দৃষ্টিভঙ্গি: ন্যাটোটা নিরাপত্তার জন্য হুমকি। ইউক্রেন যুদ্ধ 2022। বর্তমান রাশিয়া 2022 সালে ইউক্রেন আক্রমণ করে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা তীব্র নিন্দা এবং ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দেয়। যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়া বলছে এটি নিরাপত্তার প্রশ্ন। যুক্তরাষ্ট্র বলছে এটি আক্রমণাত্মক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন। সাইবার যুদ্ধ ও হস্তক্ষেপ: রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আছে তারা 2016 সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে বিভিন্ন সময় সাইবার হামলা চালিয়েছে, ব্যাংক, ইলেকশন সিস্টেম, বড় কোম্পানির সার্ভার ইত্যাদি। রাশিয়া এসব অস্বীকার করেছে, কিন্তু সম্পর্ক আরও খারাপ হয়েছে।